পার্লারে কিন্তু আমার আইব্রো করতে যাওয়া ছাড়া কিন্তু সেরকম কিন্তু যাওয়াই হয় না, যেহেতু আমি মুখের ফেসিয়াল সেরকম করাই না, সেই বিয়ের আগে করিয়েছিলাম আর প্রিয়ার বিয়ের সময় এখন করাবো। তো তার জন্য আমরা তিনজনে চলে গেছিলাম পার্লার। মা ফেসিয়াল করাবে, আমিও ফেসিয়াল করাবো আর পেডিকিওরটা করাবো, যেহেতু পায়ের যা অবস্থা আছে পেডিকিওর না করালে হবেই। আর যেহেতু বিয়ের দুদিন বাকি, আজকে না গেলে আর হতোই না, এরপরে তো লোকজন সবাই চলে আসবে, তার জন্য আজকে চলে গেছিলাম। আজকের ওয়েদারটা না বেশ ভালোই আছে, এখানে একটু মনে হচ্ছে বৃষ্টিও আসবে সন্ধ্যাবেলা, জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। এত সুন্দর করে যখন ম্যাসাজ করছিল না, ঘুমই পেয়ে গেছিল আমার, তো মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো, একটু মনে হয় ঘুমিয়েও পড়েছিলাম। তো তারপর তো আমি দেখলাম উঠে মাকে, মা তো দেখি ঘুমিয়ে পড়েছে, ওটা বলাতে দেখি মা আবার উঠে গেছে, বলছে না আমি ঘুমাইনি। পেডিকিউরটা না করলে হতোই না, কেন বলো তো, আমরা তো থাকি কোয়ার্টারে, আর এখন তো আমি বাড়িতেই আছি, আর বাড়িতে আসার পরে কোয়ার্টারগুলো তো অনেক পুরনো, আর মেঝেগুলো না প্লেন না, সেই যতই তুমি হাঁটো না কেন সেই পায়েরগুলো না কেমন একটা হয়ে যায়, আর পাগুলো ফেটে ফেটে যায়। তার জন্য আমাকে করাতেই হতো, তার জন্য আমরাই করে নিলাম। তারপর তো আমার আর মার হয়ে গেছিলো, আমি আর মা কিন্তু দুজনে মিলে গল্প করছিলাম বসে বসে, আর আমাকে বলেছিল এখনই নেল পালিশ না পড়তে, দুদিন পরে নেল পালিশ পড়তে। তারপর তো হয়ে গেল, তারপর আমরা চলে এলাম।